প্রত্যেকের শিল্পী আমার প্রিয়। প্রতিবারই তো আমাদের প্রত্যাশা ভালো কিছু আমরা আশা করি। আমি নির্বাচনে বরাবরের মতো সবসময় এক্সাইটেড। আমরা সুস্থ সুন্দর পরিবেশে একটা ইলেকশন করছি। মানে সবার প্রতি সবার ভালোবাসাটা থাকাই বেশি প্রয়োজন। প্রত্যেকের শিল্পী আমার প্রিয়, নতুন পুরাতন, নতুন যারা আছে একসাথে হয়তো কাজ করিনি, কিন্তু শিল্পী শব্দটা আমাদের সাথে ভীষণভাবে পরিবারের মতন মনে হয়, যে আমাদেরই পরিবারে একজন। তো সেরকমই যে কাকে দেব না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তারপর আমি একটা কথা মনে করি যে আমরা আলাদা হওয়াটা, একত্রিত না হওয়াটা এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। প্রতিবারই তো আমাদের প্রত্যাশা ভালো কিছু আমরা আশা করি, যারা নির্বাচনে পাস করবে তারা ভালো কিছু করবে। আমি নির্বাচনে বরাবরের মতো সবসময় এক্সাইটেড। আমার এই একদম সরাসরি ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসছি, দেশের বাইরে ছিলাম, ভোট দেওয়ার জন্য চলে আসছি। সো আমি সবসময় শিল্পী সমিতি নির্বাচনকে ভালোবাসি এবং আশা করবো একটা ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমরা মনে করি গেট টুগেদার, ইলেকশন একটা উসিলা আর কি, আমাদের কাছে আর কিছুই না, সবার সাথে দেখা সাক্ষাৎ হলেই আর কি। আমার পজিটিভ আমি চিন্তা করছি যে ভালো কিছুই হবে, এবং এখানে ইলেকশন কমিশনে যিনি আছেন খসরু ভাই অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার উপর আমরা আস্থা রাখতেই পারি যে গতবারে যেই ভুল ত্রুটিগুলো হয়েছিল সেই ভুল ত্রুটিগুলো এবার হবে না। আমরা সুস্থ সুন্দর পরিবেশে একটা ইলেকশন করছি, এবং এটা যেই রকমই ফলাফল হবে, যারাই জিতবে তার অপোনেন্ট পার্টি সেটাকে সাদরে গ্রহণ করবে। আর যারা জিতবে তাদেরকে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করার জন্য আর কি চাওয়া আছে, যে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো হবে, সুন্দর কাজ হবে, ভালো সবাই মিলেমিশে থাকবে। এই ভোটটা তো তোমার হচ্ছে এই এখন মানে একদিনের জন্য, শুধু আজকের জন্য, আজকের পরে ভোট শেষ হয়ে গেলে তো যে যার মতো, কিন্তু তারপরের জন্য সবাই একসাথে মিলেমিশে একত্রে এবং খুব ভালো থাকে, মানে সম্পর্কটা সুন্দর। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শিল্পী সমিতির দায়িত্ব না যে পুরো ফিল্মটাকে একদম পরিবর্তন এনে দেবে। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্রের সংশ্লিষ্ট যেসব সমিতিগুলো রয়েছে, গত 10-15 বছর ধরে দেখবেন না যে ফিল্মের পরিবর্তনে তাদের কোনো বিশেষ ভূমিকা আছে। তো এদের কাছে এত বিশেষ কিছু আশা করাটাও ঠিক হবে না। যারা পরিবর্তন করার তারা করবেই পরিবর্তন, হ্যাঁ, এবং যারা পরিবর্তন করার চিন্তা ভাবনা করছেন তারা কাজ করে যাচ্ছেন, এবং পরিবর্তন আসবে সামনে। কেউ কিছু লাভের জন্য হয়তো কেউ কিছু করতেছে, কাদা ছোড়াছড়ি, যে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে, তারা তাদের চ্যানেলের ভিউয়ার্স বাড়ানোর জন্য এরকম কাদা ছোড়াছড়ি একের কথা অন্যকে বলে লাগায়। এটা নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথা না করাটাই ভালো আমার মনে হয়। আমরা বিদেশি ছবির প্রতি না মাথা ঘামিয়ে আমরা নিজেদের ছবির প্রতি মনোনিবেশ করি, আমরা ভালো করি মন্দ করি, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের দেশের ছবিকে ভালোবাসবো, বাংলা ছবিকে ভালোবাসবো। আপনারা যদি ভালো না বাসেন, আপনারা যদি আমাদেরকে সাহস না যোগান, আমরা কি করে ছবি করব? আমরা ভালো মন্দ হলে আপনারা 2-4টা বকা দেন, তাও ভালো, বাট অবশ্যই আপনারা আমাদের ছবি দেখেন। ধন্যবাদ। বলার জন্য বলা না, এটা আমাদেরকেই চেষ্টা করতে হবে, এবং আমরা আমাদের নিজেদেরই ঠিক হতে হবে। একজন তো চাইলে তো আর ঠিক হতে পারবে না, সবারই আন্তরিকতা মন থেকে রাখতে হবে, মানে সবার প্রতি সবার ভালোবাসাটা থাকাই বেশি প্রয়োজন।